আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কবুল করেছেন রমজান মাসের জন্য, রমজানের সিয়াম পালন করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহামনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে একবার সবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সেই মহামানবের জন্য, যার দেখানো পথে রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। এজন্য সকলে দুরূদ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন আল্লাহ পাকের কালাম, বিশ্ব মানবতার জন্য সর্বশেষ পয়গাম, মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। শুধু তাই নয়, পবিত্র কোরআন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য একটি আমানত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। নিশ্চয় আমি আমার এই পবিত্র কোরআনকে আসমান, জমিন এবং পর্বতমালা সমূহের নিকট অর্পণ করতে চেয়েছিলাম, কিন্তু তারা তা বহন করতে ভয় পেয়েছে, ভীতিকর অবস্থায় তারা অস্বীকার করেছে। অবশেষে মানব জাতি তা গ্রহণ করেছে। অবশ্যই মানব জাতি হইল অজ্ঞ, জালেম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অজ্ঞ বলেছেন এবং জালেম বলেছেন। জালেম সাধারণত দুই প্রকার হয়, একটা হলো মানুষের উপর জুলুম করা, আর একটা হলো নিজেকে জুলুম করা, নিজের উপর জুলুম করা। যেমন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে মুনাজাত করি, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি, অতএব তুমি আমাদের কী করো, ক্ষমা করে দাও। তেমনইভাবে এখানে আসমান, জমিন, পাহাড় সমস্ত কিছুই এই কোরআনকে বহন করতে ভয় পেয়েছে এবং কি গ্রহণ করতে অস্বীকার করছে। অবশেষে ক্ষুদ্র প্রাণী, আল্লাহর সৃষ্টির মাখলুকাত মানব জাতি তা গ্রহণ করেছে। কিন্তু মানব জাতি বুঝতে পারে না যে এত ক্ষুদ্র জাতি এত বিশাল একটি বোঝা, এত বিশাল একটি কোরআন বহন করলে যে এটার বহন করলে তারা সহ্য করতে পারবে কিনা। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানব জাতি অজ্ঞ এবং জালেম। অর্থাৎ কি, নিজের উপর নিজেরা জুলুম করেছে, মানে নিজের উপর একটি কষ্টদায়ক বস্তু কি নিয়ে নিচ্ছেন, গ্রহণ করে নিচ্ছেন, এই জন্য অজ্ঞ বা জালেম বলা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে প্রত্যেক নবীদেরকে ডাক দিবেন। এর মধ্যে প্রাথমিক অবস্থা ফেরেশতাদেরকে ডাক দিবেন, বলবেন, হে ফেরেশতারা, ইসরাফিল, জিবরাইল এবং মিকাইল সমস্ত ফেরেশতাদেরকে ডেকে একবার একজনকে জিজ্ঞাসা করবেন যে আমার পক্ষ থেকে নাজিলকৃত আমার এই কোরআন তোমরা কি করেছ? তখন একে একে সকলে উত্তর দিবেন, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আপনার পক্ষ থেকে নাজিলকৃত সেই পবিত্র কোরআনুল কারীম আমি বিশ্ব নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অর্পণ করেছি, পাঠিয়ে দিয়েছি। তখন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করবেন যে, হে নবী, আপনি আপনার উপর অর্পিত সেই কোরআন কি করেছেন? তখন তিনি বলবেন, আমি আমার উম্মতগণের নিকট পৌঁছে দিয়েছি। এরপরে বিদায় ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমার উপর যে ওহী নাজিল হয়েছে, আমার উপর যে কোরআন নাজিল হয়েছে, আমি কি তোমাদের নিকট তা পুরোপুরি পৌঁছে দিতে পেরেছি কিনা? তখন সকলে বলেছিলেন যে অবশ্যই পৌঁছে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিউবাল্লিগি শাহিদুল গায়ব, এখানে উপস্থিত লোকেরা যেন অনুপস্থিত লোকদের কাছে তা পৌঁছিয়ে দেয়। কতটুক জানলে পৌঁছিয়ে দিতে হবে সে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রাখেননি। তখন বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটি আয়াত জানো তা মানুষের নিকট পৌঁছিয়ে দাও। সেদিন থেকে আমাদের উপর একটি দায়িত্ব এসে গেছে, কি যে যতটুকু জানি তা কি করতে হবে,
প্রচার করতে হবে, পৌঁছে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা পাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো কি নবীদের ওয়ারিস। ওয়ারিস কি আমরা জানি যে ওয়ারিস সূত্রে আমরা বাপ দাদা মারা গেলে কি আমরা ওয়ারিস সূত্রে জমি জমা পাই, কিন্তু আলেমগণ নবীদের থেকে ওয়ারিস সূত্রে জমি জমা পায় না। পায় কি? দিনার পায় না, সম্পদ পায় না, পায় কি? শুধুমাত্র ওয়ারিস সূত্রে জ্ঞান পায়। নবীদের জ্ঞান থেকে ওয়ারিস সূত্রে নবীদের আলেমরা পায়, এই জন্য ওয়ারিস সূত্রে আলেমরা কি ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো কি নবীদের ওয়ারিস। ওই দিন থেকেই একে অপরের নিকট কোরআন হাদিস প্রচার করা এটা কি বাধ্যতামূলক হয়ে গেছে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল, বলেছিল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। হে রাসূল, আপনার উপর যে আমার পক্ষ থেকে ওহী নাজিল করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে, তা আপনি মানুষের নিকট পৌঁছিয়ে দিন। আর যদি আপনি তা পুরোপুরি পৌঁছে দিতে না পারেন তাহলে তো আপনি রেসালতের দায়িত্ব পালন করলেন না। আর এই রেসালতের দায়িত্ব পালন করতে গিয়ে, এই কোরআন প্রচার করতে গিয়ে যদি কোনো বাধার সম্মুখীন হন, কোনো অনিষ্টতা দেখা দেয়, তার থেকে হেফাজত করার দায়িত্ব আমার। ওই থেকে সান্ত্বনা দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো বিপদ আপদ আসলে কি করব, আমি তোমাকে হেফাজত করবো, অতএব তুমি কি করো, এই কোরআন প্রসারণ করো। আর যদি তুমি তা সঠিকভাবে প্রচার না করো তাহলে তো তুমি রেসালতের দায়িত্বই পালন করলে না। অতএব এই কোরআন আমাদের কী করতে হবে, প্রসার করতে হবে। কোরআন পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, প্রচার করতে হবে। আর এই কোরআন যারা প্রচার করে তাদের মূল্যবান, অনেক মূল্যবান আছে। সূরা হামিম সেজদা বলেছে, হ্যাঁ হামিম সেজদা বলেছে যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো তারা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে আর ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। অত কি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রপতির কথা এখানে বলা হয় নাই। সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ন্যায় কাম করার মুসলমান বলে পরিচয় দেয়। সূরা হামিম সেজদা 33 নম্বর আয়াত। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে আর ঘোষণা করে আমি তো মুসলমান। অতএব আসুন আমরা এই কোরআন পড়বো, জানবো, বুঝবো, তাহলে কি এই কোরআন প্রচার করতে পারবো। আর কোরআন কিন্তু একেবারে সহজ। 17, 22, 32, 40 চারটা কথা বলছে। কারণ আমরা জানি কিছু কিছু মানুষ, যেমন আপনার ওয়াইফ বললো বাজারে যাও, কেন মরিচ আনবা, হলুদ আনবা, লবণ আনবা, কিন্তু মরিচ একেবারে নাই। ওই কথাটা বারবার রিপ্লাই দিই, এই মরিচ কিন্তু বললো না, এই মরিচ কিন্তু আনতে হবে। একবার বললে চলতো, কিন্তু তিনবার কেন? গুরুত্ব বেশি। সেই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল কামারে 4 বার বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? আমি তো এই কোরআন সহজ করে নাযিল করেছি, আমি তো এই কোরআন সহজ করে নাযিল করেছি, এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? প্রশ্নবোধক চিহ্ন। সম্মানিত উপস্থিতি, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ, যত বই পুস্তক নাযিল করেছেন, পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, সবচেয়ে সহজ হলো কি পবিত্র ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আমি কি প্রতিটি মানব সমাজে রাসূল প্রেরণ করি নাই? আর রাসূলরা কি বলে নাই তোমরা শুধু আল্লাহর ইবাদত করো আর শয়তানের আনুগত্য প্রত্যাহার করো? অতএব কি আমাদেরকে রাসূলের অনুকরণ করতে হবে, তাহলে আমরা কি নাজাত পাবো, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাবো। পবিত্র কোরআনে আমরা একটা মুনাজাত করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে শান্তি দাও, আখিরাতে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি, জাহান্নাম থেকে বাঁচতে হলে এই কোরআনটাকে মেনে নিতে হবে। এই কোরআনে A to Z, বা থেকে চীন বা সমস্ত আয়াতসমূহের উপর
বিশ্বাস স্থাপন করে আমল করার সর্বাত্মক চেষ্টা করতে হবে, তা নাহলে আমাদের মুক্তি হবে না। পবিত্র কোরআন নাজিল করার পর যখন বলেছিল, অনেক লম্বা কাহিনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা এখন পৃথিবীতে চলে যাও, তবে শয়তানও তোমাদের সাথে যাবে। এই কথা বলে তখন আতঙ্কিত হয়ে গেছিল আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ভয় পেও না, চিন্তিত করিও না, যুগে যুগে আমি নবী পাঠামো, কোরআন পাঠামো, যারা দুনিয়াতে গিয়ে আমাকে মানবে, আমার এই কোরআনকে মানবে, তাদের সমস্যা নাই। কোরআন বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যুগে যুগে আমি নবী পাঠাবো, কোরআন পাঠাবো, তারা দুনিয়াতে গিয়ে আমার এই কোরআন মানবে, আমার এই রাসূলদেরকে অনুসরণ করবে, আমার এই কোরআন অনুযায়ী নিজেদের পরিবার পরিজন সমাজ রাষ্ট্র পরিচালিত করবে, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদেরকে আমি যে জান্নাত থেকে বের করেছি আবার ওই জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের কাছে আসছে না, সেই কোরআন দুনিয়াতে আসছে না, আসছে। অতএব কি সেই কোরআন যাতে আবার কেউ ধ্বংস না করতে পারে সেই ব্যবস্থা করছেন, কারণ কোরআন ধ্বংস করলে তো আমরা জাহান্নামে যাবো। এই জন্য আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। যাই হোক, সময় শর্ট, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু বলেছি যেন আমরা আমল করতে পারি, সেই জন্য সকলে বলি আমিন। ওয়া আলাইনা ইন্নাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।